দর্শক শুভেচ্ছা নিন। একটা চমকপ্রদ খবরটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই যে ঈদ ভ্যাকেশন হতে যাচ্ছে, বিশেষ করে ঢাকা মহানগরীর মানুষদের জন্য। ঢাকা মহানগর কমিশনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারপ্রাপ্ত কমিশনার একটা আজকে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি ঢাকাবাসীকে আহ্বান জানিয়েছেন যে ঢাকায় আত্মীয় স্বজন না থাকলে স্বর্ণালংকার থানায়ও রাখা যেতে পারে। ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদের সময় যাদের আত্মীয় স্বজন নেই এবং বাসায় মূল্যবান জিনিস রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে থানায় স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ভালো উদ্যোগ। ঢাকা মহানগর পুলিশ ঢাকাবাসীর নিরাপত্তা নিয়ে চিন্তিত। খুবই ভালো উদ্যোগ। এবং ঢাকায় যখন অরক্ষিত ঢাকা থাকবে ঈদের ছুটিতে, মানুষ যেন একটু সচেতন থাকে। কিন্তু দর্শক, একবার চিন্তা করুন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোথায়। মব সরকার চলে গেছে, ইউনূসের মব বাহিনী চলে গেছে, কিন্তু দেশের নিরাপত্তা, রাজধানী ঢাকার নিরাপত্তা এখনো ফিরে আসেনি। যার দরুন পুলিশ সতর্কতামূলক ঝামেলা এড়ানোর জন্য নগরবাসীকে বলছেন যে ঢাকা ছেড়ে যাবেন, কিন্তু আপনার যদি আত্মীয় স্বজন না থাকে থানায় আপনার জিনিসপত্র রাখতে পারেন। ডিএমপি এটা এক প্রকার বলতে চাইছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে ভয়ঙ্কর খারাপ। থানায় রাখবেন আপনার গহনা, টাকা পয়সা। থানা কি নিরাপদ? ব্যাংকের লকার নিরাপদ নয়। ব্যাংকের লকারে জিনিস রেখে এমন গণমাধ্যমে অনেক ঘটনা এসছে যে স্বর্ণালংকার রেখে আসছে, সেই স্বর্ণালংকার নেই। এবং লকারের ব্যাপারে ব্যাংকের কোনো দায়বদ্ধতার আইনি কোনো ভিত্তিও নেই। সেখানে থানা কিভাবে আপনি গহনা রাখবেন, আপনি টাকা রাখবেন, সেগুলোর নিরাপত্তা দেবে? এটি বড় প্রশ্ন। কারণ থানায় এগুলো রাখার তো কোনো আইন বিধানই নেই। আইন বিধানের বাহিরে ডিএমপি কমিশনার বলেছে, অর্থাৎ যে শান্তির বাংলাদেশ ছিল আজ থেকে 2 বছর আগের কথা যদি চিন্তা করেন, সেই শান্তির বাংলাদেশ নেই। যে শান্তির ঢাকা ছিল সেই ঢাকা এখন নেই। রাত 8টার পরে বাইরে বের হওয়া বা বাইরে চলাফেরা করা, এটি রীতিমতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি মনে হয়। এখনো মব বাহিনীর সরকার চলে গেছে, বিএনপি সরকার ক্ষমতায় এসছে, কিন্তু সত্যিকার অর্থে ওই যে মব বাহিনী উত্তপ্ত পরিস্থিতি রেখে গেছে দেশকে, চোর বদমাইশ জঙ্গি দিয়ে ভরে দিয়ে গেছে। এই চোর বদমাইশকে এখনো পর্যন্ত বিএনপি সরকার জেলে ঢোকায়নি। আদৌ ঢোকাতে পারবে কিনা কিংবা ঢোকাবে কিনা কোনো লক্ষণ কিন্তু সুস্পষ্ট নাই। ডিএমপি কমিশনারের এই ভাষা, এই কথা আইন শৃঙ্খলা নিয়ে আর একটা নতুন উদ্বেগের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে দিল বলা যায়। থলের বিড়াল বেরিয়ে এলো, যার দরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ। বারবার একটা কথা বলছি যে সেনাবাহিনী এখনো মাঠে। ওই যে 182 সিভিল পাওয়ারের অধীনে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছিল আওয়ামী লীগ সরকার 2024-এর জুলাই মাসে। এর মধ্যে ইউনূস সরকার গেছে, এর মধ্যে বিএনপি সরকার, 3টা সরকার। আওয়ামী লীগ নামিয়েছে, ইউনূস সরকারের আমলে ছিল, বিএনপি সরকার এসেছে, সেনাবাহিনী মাঠ থেকে ওঠেনি। ইউনূস সরকারের সময় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 2 মাস করে বর্ধিত করে গত 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি অর্থাৎ বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে ছিল। কিন্তু 182 সিভিল পাওয়ারের অধীনে সেনাবাহিনী এখনো মাঠে আছে। সরকার গঠন হয়েছে প্রায় 1 মাস হতে চলল, নির্বাচন হয়েছে 1 মাসের বেশি হয়ে গেছে, সেনাবাহিনী মাঠে আছে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়ঙ্কর খারাপ, ডিএমপি কমিশনারের কথায় আর একবার সেটি উঠে এলো। ভালো থাকুন। এই মুহূর্তে এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল।
এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।